নাচে গোরা। আজ ভক্তগণ সঙ্গে করে হরি গুণ গায়, হরি গুণ গায়। দেখো দেখো বহু সুন্দর কেমন হরি নামের খেলা করছে, কি সুন্দর ভাব। আহা নাচে গোরা শিবাশয় অঙ্গ অঙ্গনে, আহা নাচে গোরা শিবাশয় অঙ্গ, আহা নাচে গোরা শিবাশয় অঙ্গ অঙ্গনে, আহা নাচে গোরা শিবাশয় অঙ্গ। খোলো করো তালে নাচে গৌর হরি আমায়, খোলো করো তালে নাচে গৌর আমায়। এই যে মায়ের আমার দিকে তাকাও, আজকে আমি যেমন খোল করো তালের তালে নৃত্য করছি, আমার গৌর হরিও খোল করো তালের তালে নৃত্য করছি। গৌরাঙ্গ সুন্দর কেমন করে নৃত্য করে গো বাবা, দেখাও দেখি একটু সবাই মিলে। এই তো, তবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। একটু উলুধ্বনি করো দেখি, উলুধ্বনি উলুধ্বনি। আজ খোলো করো তালে নাচে গোরা, নাচে পরম আবেশে, আহা নাচে গোরা শিবাশয় অঙ্গ, নাচে গোরা শিবাশয় অঙ্গ। আচ্ছা, আমার গৌর হরি যখন হরিনাম করতো, তিনি কি একা একা হরিনাম করতো? করতো না তো, সঙ্গে কারা কারা থাকতো? এই দেখেন আজকে মহাজন আবার কলম দিল, আহা শ্রী অদ্বৈত নিত্যানন্দ, আবার শিবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শিবাস গদাধর। এই যে কার কার নাম বললাম, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর, এই চারজন নৃত্য করছে। মহাজন আবার বলছে এই চারজনের মাঝখানে আরো একজন নৃত্য করছে, তাহলে মাঝে কে নৃত্য করে? জোরে বলো সবাই মিলে, বাবা বাবা। আহা তাহারি মাঝে, বাবা বাবা বাবা, তারি মাঝে, আবার তারি মাঝে নাচে নেওয়া, হায় আমাদের গৌরাঙ্গ সুন্দর, ওই না তারি মাঝে, দেখো দেখো তারি মাঝে, তারি মাঝে নাচে নামা, আমার গৌরাঙ্গ সুন্দর। হানিনার বলি হারি যায়, বলি হারি যায় গো, বলি হারি যায় গো, বলি হারি যায়, এই গৌরাঙ্গের মধুর লীলা, হারি যায় গো, মধুর লীলা, বলি হারি যায় গো। বলা হবে না, হবে না কেন, বলা হবে না, হবে না কেন গো, এই মধুমাখা এই হরিনা, হবে না কেন, মধুমাখা এই হরিনা কেন। একবার উলু ধ্বনি করো, উলু ধ্বনি করো, একবার উলু
আস্তে আস্তে দাঁড়াও 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 দাঁড়াও। না না, যে তুলনায় আজকে এখানে ভক্ত মায়েদের ভিড় লেগেছে সেই তুলনায় উলুধ্বনির জোরটা হচ্ছে। বলে প্রথমে কি আর গরম হয়, প্রথমে তো নরম থাকে। কি একটা কথা জেনে রাখবি মা, নিতাইয়ের নামে গৌরের নামে যদি প্রথম থাকতে জোর করে উলুধ্বনি দিতে পারি, তোমার মঙ্গল, তোমার পরিবারের মঙ্গল। সবাই মিলে জোর করে উলুধ্বনি হয়ে যা। একবার উলুধ্বনি করো, উলুধ্বনি করো গৌরাঙ্গের মধুর লীলা, 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 উলুধ্বনি করো। বলা হবে না কেন, হবে না কেন, বলা হবে না কেন, হবে না কেন, দাঁড়াও দাঁড়াও, সিটিং বাজি কারবার করলে হবে আস্তে আস্তে। আমি কি বললাম? সংকেত ধ্বনি, তাই তো? আচ্ছা, মায়েরা শাঁখ কে কেনেছো একটু হাত তোলো দেখি। সে কি গো, কেউ আনুনি? বা খুব ভালো করেছো। আচ্ছা, এই আদলা ইটের মতো মোবাইল ফোন গুলো কে কিনেছো একটু হাত তোলো দেখি। উরি বাবারি, কত হাসি দেখো না। একটা কথা জেনে রাখবে, যেমন যেখানে যাও মনে করে মোবাইলটাকে আঁচলে বেঁধে নিয়ে যাও, তেমনি যখন হরিনাম শুনতে আসবে একটা করে শঙ্খ আনে, কারণ শঙ্খধ্বনি একটু হরিবাসনে দিতে হয়। বুঝতে পেরেছো? তাহলে ভুল হবে না তো। চলো একবার শঙ্খে ধ্বনি করো, ধ্বনি করো গৌরাঙ্গের মধুর লীলা, 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 ধ্বনি করো। একবার হরি বলো বলো গো, হরি বলো বলো গৌরাঙ্গের মধুর লীলা, হরি বলো বলো গৌরাঙ্গের মধুর লীলা, হরি বলো বলো গৌরাঙ্গের মধুর লীলা, হরি বলো বলো। একবার হরি বলো বলো গো, হরি বলো বলো, একবার হরি বলো বলো গো, হরি বলো বলো, একবার হরি বল, হরি 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 বলে গৌরাঙ্গের মধুর লীলা, গৌর হরি হরি বল গৌরাঙ্গের মধুর লীলা, হরি 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 বলে গৌরাঙ্গের মধুর লীলা, হরি 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 বল গৌরাঙ্গের মধুর লীলা, হরি বল বলো গো, হরি বল বলো গো। সম্প্রদায় তরফ কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তারপর জানি আমার কীর্তন জগতে গুরুদেব শ্রীমান অখিল চন্দ্র বাগ মহাশয়, সর্বোপরি সকল কীর্তন গুরুবর্গের চরণে অনন্ত কোটি দণ্ডবত। আস্তে তারপর আস্তে তাহার বলি এই হরিবাসর কমিটির সকল ভক্তবৃন্দের কথা, যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছে। আর সর্বোপরি আরো আমি কমিটির দাদাদের কাছে ধন্য। আমি সম্ভবত 2 থেকে 3 বছর আগেই আসলে এসেছিলাম, মনে পড়ছে তোমাদের? হ্যাঁ, যাই হোক, আমি গতকাল রাত্রিবেলা এখানে এসে আমার দেখে চিনতে পেরে গেছি। আমি বলি তো সেই একই জায়গা। হ্যাঁ, যা 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 আমার দাদাদের অশেষ ধন্যবাদ। আসতে দাঁড়া। সর্বোপরি আরো আমি কৃতজ্ঞ থাকবো তাদের সেই এত সুন্দর হরিবাসরে আমার মতোই অধমকে আবার হরিকথা কৃষ্ণ কথা বলার সুযোগটুকু করে দিয়েছেন হরিবাসর কমিটির সদস্যবৃন্দরা। তাই অধমের তরফ থেকে এই হরিবাসর কমিটির সকল সদস্যবৃন্দের চরণে রইল অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। শতশেষে আমরা জানাই রাধারানীর চরণে অনন্ত কোটি দণ্ডবত। চলো আর একদম দেরি নয়, সর্বোপরি রাধারানীর চরণধুলি মস্তকে শিরোধার্য করে পাথেয় করে আজ আমরা এই মধ্যাহ্নকালীন শুরু করব গৌর গোবিন্দের লীলা রসামৃত সিন্ধু। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এটা পাকার চারিটা হয়নি। তবে বাবা ঠাকুর রাস্তায় আজকে আমরা যে লীলাটা আস্বাদন করব একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। এই লীলাটি কিন্তু বাবা ঠাকুর একদম নতুন লীলা, কৃষ্ণ লীলা সারাবলী গ্রন্থ থেকে লীলাটি সংগৃহীত করা হয়েছে। আচ্ছা, আগে লীলার নামটা মায়েরা বলে দিই নাকি, তারপর বিষয়টা আলোচনা করছি। মন দিয়ে শোনো। আজকে লীলার নাম হলো ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল বধ। আচ্ছা, লীলার কি নাম বললাম? সবাই মিলে জোরে বলো দেখি। বাহ, ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল
বধ। হ্যাঁ চলো আজকে এই নতুন লীলাটি আমরা আস্বাদন করব, কিন্তু তার আগে একটু বিষয়টা ছোট্ট করে বলে দিই, মন দিয়ে শোনেন। শাস্ত্রে একটা কথা বলছে যে আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে মা এই কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে? আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা এই কথাটার মানে হলো, দেখবে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজেদের শুধু সুখের জন্য, নিজেরা সুখ ভোগ করবে বলে কত কি কাজকর্ম করে, তাই না? নিজেদের শান্তির জন্য, এটাকে বলা হচ্ছে যে কাম। আর যে সকল ভক্তরা সারাটি জনম ধরে আমার ভগবানকে একবার পাবে বলে, চাতক পাখির মতো তার চরণ দর্শন করবে বলে সারাটি জনম ধরে ওই ভগবানের জন্য যেসব কাজকর্মগুলো করে, এটাই হচ্ছে বিশুদ্ধ ভজন, এটাকেই বলা হচ্ছে আসল মধুর মধুর হরিনাম। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো তেমনই একটা ভক্তের কথা আজকে আমরা এই লীলার মধ্যে আলোচনা করব। যে ভক্তটির বাড়ি ছিল বৃন্দাবনে। কোথায় বললাম? বৃন্দাবনে। ভক্তটির নাম হলো গোবর্ধন মাল। কি নাম বললাম? বাহ, তা বলে বৃন্দাবনে যে গিরি গোবর্ধন পাহাড় আছে ওর কথা যেন ভাববেন, ওই গোবর্ধন আলাদা আর এই গোবর্ধন আলাদা, বোঝা গেল? এখন এই গোবর্ধন মাল ছিল ভগবান শ্রীকৃষ্ণের একদম পরম ভক্ত, একনিষ্ঠ ভক্ত। কিন্তু ভগবানের পরম ভক্ত হলে কি হবে? ওই যে আমার ভগবান কৃষ্ণের যে 9 লক্ষ ধেনুবৎস গাভীগণ আছে না, এখন ওই গাভীরা কি করেছে জানো? এই দেখো এই জায়গাটা মন দিয়ে শোনো। ওই গাভীরা তাদের ওই যে বড় বড় শিং আছে না, ধারালো শিং, ওই শিং দিয়ে কি করেছে না গোবর্ধন মালকে বধ করে দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো বাবা ঠাকুর, তাহলে গোবর্ধন যদি ভগবানের 1 নম্বর ভক্তই হবে, তাহলে ভগবানের গাভীরা তাদের ওই বড় বড় শিং দিয়ে এই গোবর্ধনকে মেরে ফেললো কেন? কি গো, তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে না? জানতে ইচ্ছা করছে না? চলো এই সব প্রশ্নের উত্তর আজ আমরা এই লীলার মধ্যে আলোচনা। আর এই লীলার মধ্যে আজকে আমরা একটা বৃন্দাবনের যুবতী কন্যার পরিচয় পাবো, যে মেয়েটির সঙ্গে এই গোবর্ধন মালের বিবাহ হবে। অবশেষে এই মেয়েটির ভজন সাধনের দ্বারা এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বাধ্য হয়ে নিজে গিয়ে মৃত গোবর্ধনের প্রাণ ফিরিয়ে দিলেন। এখন আমার প্রশ্ন হলো বাবা, তাহলে বৃন্দাবনে এই যুবতী মেয়েটিকে, এই মেয়েটা কি এমন ভজন করলো যাতে করে কৃষ্ণ নিজে গিয়ে তার স্বামী গোবর্ধনের প্রাণটা ফিরিয়ে দিল? চলো সকল প্রশ্নের উত্তর আমরা এই লীলার মধ্যে পাবো, তাই আর একদম দেরি করব না। সর্বোপরি আজ লীলার নামটা আর একবার বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল বধ। চলো আজকে এই সুন্দর লীলা আস্বাদন হবে। আচ্ছা লীলা তো হবে, তার আগে একটু ছোট্ট করে ভজন হবে যদি তোমরা অনুমতি দাও, কারণ বৃন্দাবন লীলা হচ্ছে তো। হ্যাঁ বলি। আচ্ছা বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয়? বলি একবার, রাধা রানী কি কৃষ্ণ চন্দ্র কি, আর একটু জোরে বলা যাবে কি? হ্যাঁ বলি একবার, নিতাই চাঁদ কি। আগের থেকে একটু বাড়লো তো নাকি? হ্যাঁ একটু বেড়েছে 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 না? এইভাবে আরেকটু বাড়বে। হ্যাঁ বলি একবার, গৌর সুন্দর কি। যাদের যাদের ভালো লাগছে না তারা কি। এটা নিয়ে 2 বছর চান্স পেলাম, মনে হচ্ছে এবছরই 5 তারিখ গুটিয়ে আমায় কেটে পড়তে হবে, আর বাবারও জন্মে ডাকবে। ভালো লাগছে না তোমাদের? ভালো লাগছে তো? তোমাদের ভালো লাগছে, আসলে আমি টেস্ট করে দেখলাম ঠিকঠাক লাইনে আছো। চলো খুব সুন্দর হচ্ছে। এইভাবে উলুধ্বনি সংকেত ধ্বনি করতলির মধ্য দিয়ে সুন্দর একটি ভজনের দ্বারা আমরা লীলাটি পরিবেশন করব। চলো ভজন শুনতে শুনতে লীলায় প্রবেশ করব। চলো মায়ের একটু উলুধ্বনি করো দেখি, জোর করে উলুধ্বনি। সুন্দর, বাহ। আমার বাবা ঠাকুররা সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভজ শ্যামে ভজ রে রাধে রাধে রাধে, ভজ রাধে ভজ রে। সবাই দুটি বাহু তোলো দেখি, প্রত্যেকে একটু একসঙ্গে হাতে তালি দেবে। চলো প্রেম সে অনুধ্বনি অনুধ্বনি হরি হরি।
রাধে রাধে ভজ সামে ভজ রে ভজ রাধে ভজ ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে সামে ভজ রে ভজ রাধা ভজ রে সামে ভজ সামে ভজ সামে ভজ রে রাধা ভজ রাধা ভজ রাধা ভজ রে সামে ভজ সামে ভজ সামে ভজ রে রাধা ভজ রাধা ভজ রাধা ভজ রে ভজ সাম না না করতালিটা হচ্ছে কিন্তু এই মুড়ি ভাজার মতো হয়ে যাচ্ছে না না সবাই মিলে একটু একসঙ্গে তালে দিলে ভালো লাগবে বলো বাবা সকলে দুটি বাহু তোলো দেখি ওই পিছন দিকে যারা দাঁড়িয়ে আছো বসে আছো সকলকে বলছি একটু কষ্ট করে আমার জন্য হ্যাঁ বাহ বাহ এবার সবাই মিলে একটু হাতে তালি দেবে চলো 1 2 3 স্টার্ট সবাই একসঙ্গে বাহ একটু উলুধ্বনি উলুধ্বনি হরি হরি দারুণ দিয়েছো করতালি চলো এইভাবে একটু নিয়ম অনুযায়ী জয়ধ্বনি দিতে হবে আমাদের তাহলে আমি পদ্ধতিটা আসতে পদ্ধতিটা তাহলে বলে দিই আমি বলবো চল 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 রে আর তোমরা সবাই কি বলবে ঘরে পালাই চল রে আমার ভাই বলে নাকি ঘরে মানে যা গরম পড়েছে ওই জন্য বলছে যাই হোক তোমরা বলবে যে রাধে রাধে বল রে কি বলবে চলো শুরু করা যাক প্রেম সে বাহ চল 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 রে প্রেম ভরে বল রে বদন ভরে বল রে বৃন্দাবনে চল রে নাচতে নাচতে বল রে এই উলু ধ্বনি করো রাধে রাধে বল রে এই দুটি বাহু চলো রাধে রাধে বল রে এই প্রেমানন্দে বল রে রাধে রাধে বল রে এই বদন ভরে বল রে রাধে বল রে জয় রাধে 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 বলে রে রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলবে রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলবে জোরে জোরে বল রে শুনতে পাচ্ছি না রে এই জোরে জোরে বলো আমার বাবারা বলো রে আমার মায়েরা বলো রে ওই পিছন দিকে বলো রে এই রাস্তার দিকে বলো রে এই জোরে জোরে বলো রে এই অনুধ্বনি করো রাধে রাধে বল এই বৃন্দাবনে চলো রে রাধে বল রে এই প্রেমানন্দে বলো রে রাধে বল রে জয় রাধে 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 বলে রে রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলবে রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে রে হরি হরি রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে রে রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে রাধে 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 বৃন্দাবনে একটি যুবতী কন্যা সে প্রত্যেক দিন কি করে একটু আসে সে প্রত্যেক দিন কি করে বাবা না ওই বন থেকে সুন্দর সুন্দর ফুল পেরে এনে সেই ফুল দিয়ে ভগবানের জন্য বসে বসে আপন মনে মালা গাঁথে আজকে এতক্ষণ ভজন হয়েছে আনন্দ হয়েছে সকলে আনন্দ পেয়েছো তো আবারও মাঝে মাঝে আনন্দ হবে চিন্তা নেই কিন্তু এখন লীলার শুরুটা কোথা থেকে হচ্ছে একটু মন দিয়ে শোনো বলছে লীলার শুরুটা না ভালো করে শুনলে শেষ পর্যন্ত কি হলো কিছু বুঝতে পারবে না তাই না বলছে যে যার শুরু ভালো তার কিন্তু শেষটা ভালো একটু মন দিয়ে শোনো দেখো কি অপূর্ব লীলা চলো বাহ বৃন্দাবনের সেই যুবতী মেয়েটা
প্রত্যেক দিন ফুল পেরে নিয়ে এসে সেই ফুল দিয়ে ভগবানের জন্য মালা গাঁথে। বাবা ঠাকুর, এই পৃথিবীতে এখনো এমন অনেক মানুষজন আছে যারা কিন্তু আজ পর্যন্ত দোকান থেকে মালা কিনে সেই মালা ঠাকুরের গলায় পরায়। এখনো অনেক মানুষ আছে পৃথিবীতে যারা প্রত্যেকটা দিন নিজে হাতে মালা গেঁথে সেই মালা ভগবানের গলে পরায়। আমরাও বাবা ভগবানের জন্য মালা গাঁথি। আর বর্তমানে এখন যে মেয়েটার চরিত্র আমরা আস্বাদন করছি, এই মেয়েটাও কৃষ্ণের জন্য মালা গাঁথছে। তবে আমাদের মালা গাঁথা আর বৃন্দাবনে যুবতী মেয়েটির মালা গাঁথা আকাশ আর পাতাল পার্থক্য আছে। কিভাবে মালা তৈরি করে যেন কৃষ্ণের জন্য, তবে শোনো, কত তাদের ভক্তি, কত তার প্রেম। আহা, যে ফুলগুলোকে পেরিয়ে আনে না জঙ্গল থেকে, আস্তে, যে ফুলগুলোকে পেরিয়ে আনে, প্রত্যেকটা ফুলকে ছোট মালা গাঁথার আগে কি করে জানো? প্রত্যেকটা ফুলকে আগে মেয়েটি তার নিজের নয়ন তারায় ভালো করে বলিয়ে নেয়, তারপর সেই ফুলকে ছোট দিয়ে মালা গাঁথে। তাহলে মেয়েটি ফুলগুলো নিয়ে নিজের নয়নের মণিতে কেন বোলাচ্ছে? ভালোবাসা কাকে বলে দেখো। মেয়েটা একটা কথাই মনে মরেছে, আস্তে আস্তে মেয়েটা একটাই কথা মনে মনে চিন্তা করেছিল, যে এই ফুলগুলোকে আমি গভীর জঙ্গল থেকে পেরে নিয়ে আসি, না জানি ফুলগুলোর মধ্যে কত বিষাক্ত পোকামাকড় আছে। আর ওই পোকামাকড় সহ ফুলের মালা গেঁথে সেই মালা যদি আমি আমার কৃষ্ণের গলে দিই, না জানি ফুলের মধ্যে, ওই ফুলের মধ্যে থাকা বিষাক্ত পোকা যদি একবার আমার ভগবানের বদনে কামড় দিয়ে দেয়, না জানি আমার ঠাকুরের কত জ্বালা করবে গো। আমার ভগবানের যে কত কষ্ট হবে। একবার যদি ফুলে থাকা পোকা কামড় দিয়ে দেয়, আমার ভগবানের কত ব্যথা করবে, কত বেদনা করবে। না না, আমি ভক্ত হয়ে কি করে দেখব যে আমার চোখের সামনে আমার প্রাণ গোবিন্দ কষ্ট পাচ্ছে? আমার কষ্ট হয় হোক, কিন্তু আমার লাগে আমার গোবিন্দের যেন না কোনো কষ্ট হয়। ও মায়েরা, মেয়েটা ফুলগুলোকে কেন মনিতে বোলাচ্ছে জানো? মেয়েটা এটাই সিদ্ধান্ত করলো, এই ফুলের মধ্যে যদি বিষাক্ত পোকা থাকে, এই পোকা যদি কামড় দিতে হয়, আমার নয়ন তারায় কামড় দিতে, ওই পোকা যদি কামড় দিতে হয় আমার নয়নের মনিতে কামড় দিয়ে দিক, কিন্তু আমার প্রাণ গোবিন্দের যেন না কোনো ক্ষতি হয়। নিজ হাতে মালা গেথে প্রভু পরাব তোমার গলে, কৃষ্ণ আমার মিনতি জানাইছি চরণে, প্রভু পরাব তোমার গলে, প্রভু নিজ হাতে মালা গেথে প্রভু পরাব তোমার গলে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, এই মেয়েটা এইভাবে বসে বসে ভগবান শ্রীকৃষ্ণের জন্য নিঃস্বার্থে মালা গাচ্ছে।
মেয়েটা শুধু চোখের জলেতে দুটো বক্ষ ভাসিয়ে কাঁদে আর খালি বলে, ঠাকুর একবার তুমি আমায় দেখাও। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা ও বাবারা এইভাবে আজকে এইভাবে বসে বসে মালা গাচ্ছে। এমন সময় মেয়েটির পিতার মাতা এসে হাজির। তাই মেয়েটির পিতা মাতা আজকে এসে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে পাগলি, তুই কার জন্য এইভাবে বসে বসে এমনি করে মালা গাঁথিস প্রত্যেকটা দিন? ভালো করে খাওয়া দাওয়া করছিস না, পাড়ায় কারোর সঙ্গে মেলামেশা করিস না, আরে তোর কি হয়েছে আমাকে বলবি না? ওরে পাগলি, আমি তো তোর পিতা, আমি সব সইতে পারি, তোর চোখের জল আমি সহ্য করতে পারি। একবার বল তোর কি চাই? আজকে তুই আমার থেকে যা চাইবি তোকে আমি তাই দেব, কিন্তু তুই এইভাবে চোখের জল আর ফেলিস। বাবা ঠাকুর যেই না এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা তার বাবার কোমরটাকে জড়িয়ে ধরেছে। কোমরটাকে জড়িয়ে ধরে বলছে, পিতা, আজ পর্যন্ত আমি তোমার কাছে কোনো জিনিস হাত পেতে চাই না, তবে আজকে আমি যেটা চাইবো সেটাই তুমি আমাকে দেবে, কথা দাও। দেবো। সত্যি বলছো পিতা, দেবে তুমি? তবে দাও। তার পিতার কোমরটাকে জড়িয়ে ধরেছে মেয়েটি, জড়িয়ে ধরে বলছে, হে পিতা, দিতে যদি হয় তুমি আমাকে তবে দাও। ওই নন্দের নন্দন, ওই ব্রজগোপীদের মনোচরা, এই জগতের নাথ, ওই জগন্নাথ, ওই প্রাণ গোবিন্দকে তুমি আমার কাছে ধরে এনে দাও। যখনই মা এই কথাটা বলেছে, মেয়েটির বাবা মৃদু হেসে ফেলেছে। পাগলি মেয়েটার খালি কথা শোনে। হ্যাঁ, সত্যি তুই পাগল হয়ে গেছিস। আরে পাগলি, যোগী যারে যুগে পায় না, আর মনি যারে ধ্যানে পায় না। চতুর্মুখ ব্রহ্মা আজও চারটি বদনে যার নাম করলো, সে পেল না। ভোলানাথ আজও ছাইভাষ্য মেয়েকে শ্মশানে ঘুরে বেড়াচ্ছে, সে পর্যন্ত পেল না। আর আমার মতোই অধমের কি ক্ষমতা আছে যে ওই কৃষ্ণকে আমি তোর কাছে ধরে এনে দেব? এই যে আমি পারবো না রে মা। তবে তোর বাবা হয়ে তোকে একটা কথা দিয়ে গেলাম, আমি হয়তো কৃষ্ণকে আনতে পারবো না, কিন্তু তোর ভালোবাসাটা যদি সত্যিকারের ভালোবাসা হয়, সত্যি যদি তুই ভগবানকে ভালোবেসে ওই মালাটা গেঁথে থাকিস, একদিনও যদি এক বিন্দু চোখের জল ফেলিস ভগবানের জন্য, আজ আমি তোর বাবা হয়ে কথা দিচ্ছি মা, একদিন না একদিন ওই ভগবানকে তোর কাছে এসে ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে। এই বলে আজকে মেয়েটির পিতামাতা চলে গেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, আসতে এবার আমি একটু তোমাদের সঙ্গে কথা বলতে চাই, একটু মন দিয়ে শোনো। এতক্ষণ ধরে যে তোমরা এই ঘটনাটা শুনছো, আসতে আচ্ছা, এই ঘটনাটা থেকে তোমরা কাকে কাকে পাচ্ছ? না, বৃন্দাবনে একটা যুবতী মেয়ে, আর কে? মেয়েটির পিতা মাতা। এখন আমার প্রশ্ন হলো, এই যে মেয়েটির কথা এতক্ষণ ধরে বলছি, এই মেয়েটির নাম কি? আর এই যে তার পিতা মাতার কথা বলা হচ্ছে, পিতা মাতাটাই বাকি কি গো মা? এগুলো জানতে হবে তাকে নাকি, নাহলে লীলাটা পরিষ্কার বুঝতে পারবে না। মেয়েটি কেনই বা মালা গাঁথে প্রত্যেক দিন, কেনই বা কৃষ্ণকে ডাকে? আসলে মেয়েটা ভগবানের কাছে কি চায়? চলো, সব প্রশ্নের উত্তর তোমরা পাবে, লীলাটি মনোযোগ দিয়ে আস্বাদন করো। তার আগে চলো এখন আমরা প্রথমে জেনে নিই যে মেয়েটার নাম কি আর মেয়েটার পিতার পরিচয় কি। কি কি নাম বললো কৃষ্ণলীলা সরাবলী গ্রন্থে? মেয়েটির পিতার নাম কি? আহা, চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী নায়া, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্রা, কৃষ্ণগত প্রাণ। চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী নাম, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে,
গত প্রাণ চন্দ্রার কৃষ্ণ গত প্রাণ। এই যাও মায়েরা, মেয়েটির তাহলে নাম কি বললাম? চন্দ্রাবলী। এই দেখো, এই সেই চন্দ্রাবলী যাকে নিয়ে এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম। তাহলে মেয়েটির পিতার নাম কি বললাম? চন্দ্রভানু রাজা। আচ্ছা, এই নামটা খুব পরিচিত আমাদের, তাই না? এদের বৃন্দাবনে বাবা ঠাকুর বাড়ি ছিল। এরা ছিল তিনটে ভাই, একজনের নাম চন্দ্রভানু, আর একজনের নাম কি ঋষভানু, আর একজনের নাম হলো সুভানু। বা চন্দ্রভানু রাজার একটা কন্যা চন্দ্রাবলী, ঋষভানুর একটা কন্যা ছিল তার নাম রাধারানী, আর সুভানুর একটা পুত্র ছিল বাবা, তার নাম সুবল, ভগবানের পরম বন্ধু যে হরিবল। এই হলো চন্দ্রভানু রাজা, এই হলো সেই চন্দ্রভানু রাজা। চন্দ্রভানু রাজার কন্যা চন্দ্রাবলী নায়া, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্রা, কৃষ্ণগত প্রাণ। চন্দ্রভানু রাজার কন্যা চন্দ্রাবলী নাম, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্রার কৃষ্ণগত প্রাণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, এইটুকু একটা যুবতী মেয়ে চন্দ্রাবলী ভগবানের প্রতি তার কতটা বিশ্বাস, ভালোবাসা দেখেছে, কতটা ভগবানের প্রতি তার ভক্তি। হ্যাঁ, পূর্ণ যৌবনা সম্পন্ন চন্দ্রাবলী, কিন্তু যৌবনে গা ভাসালো না, নিজের দেহ প্রাণকে সঁপে দিল কৃষ্ণের চরণে। আচ্ছা, বর্তমান এই মার্কেটে এখনকার দিন আর এমন ছেলে মেয়ে পাওয়া যাবে বাবা? পাওয়া যাবে? বলে লাখে একটা মিলবে কি সন্দেহ? হ্যাঁ, মানে আজকালকার দিনে যেসব ইয়ং যে ছেলে মেয়েগুলো, বিশেষ করে মেয়েদের কথাগুলো বলি, হ্যাঁ, এদের ভাব ভক্তির আজকালকার দিনে সব কোনো বালাই নাই, আচার বিচার সব উঠে গেছে। মানে কি বলবো আপনাদের, এদের ভক্তিগুলো দেখলে না মাঝে মাঝে আমার নিজের ভক্তি উড়ে পালিয়ে থাকে। তবু এই গ্রামে গঞ্জে মেদিনীপুর, আপনারা মেদিনীপুর জেলার বাসী, সত্যি আমি ধন্য আপনাদের চরণ দর্শন করতে পেরে। আপনাদের মতো ভক্ত হয় না। আপনারা কত সুন্দরভাবে সিস্টেম অনুযায়ী আজকে চলাফেরা করছেন, ভগবানের নাম করছেন। বিশেষ করে আমার কলকাতায় গেলে দেখতে পাবে, উরি বাবরে, সে ইয়াং জেনারেশন যেসব মেয়েগুলো, তাদের যা ফ্যাশন, ভাব ভক্তি কিচ্ছু নেই। এই কিছুদিন আগেই গেল শিবরাত্রি, তাই না গো? হ্যাঁ, বাবার মাথায় জল ঢালতে হয় তো নাকি? হরিবল, হরে কৃষ্ণ। এই শিবরাত্রির দিনে এখন আমার কলকাতায় কীর্তন ছিল, জানো তো? কি বলবো, যেখানে হরিনাম হচ্ছে তার পাশে একটা শিব ঠাকুরের মন্দির আছে, তো খুব ভালো দেখলাম। কিছুক্ষণ পরে অন্তত খান, মানে ওই 20 জনের মতো হবে, মানে কেউ কলেজে পড়ে, কেউ 11 পড়ে, কেউ 12-এ পড়ে, ছোট ছোট বোনেরা দিদিরা সব আসছে, জানো তো? বাবার কাছে পুজো দিতে আসছে। সে বাবার কাছে পুজো দিতে আসছে, ভোলে বাবার প্রতি কতটা ভক্তি আছে তা বলতে পারবো না। তাদের ফ্যাশন শো করতে এসেছে না বাবার মাথায় জল ঢালতে এসেছে বোঝাই। সে চুলের কি বাহার রে মা, কোন রকমে হাতে একটা ডালা নিয়েছে, আর সে চুলের কালার কি, এখানে সবুজ, এখানে গোলাপি, এখানে স্টিল কালার। আমি বলি এরা কারারি? হ্যাঁ, কোন রকম ওই ভোলে বাবার কাছে পুজো দিতে এসেছে। এখন পুষ্পাঞ্জলি দেবে, তবে ঘটনাটা শোনো। ঠাকুর মশাই মন্ত্রপাঠ করাচ্ছে, আর এরা এখন পুষ্পাঞ্জলি। সে পুষ্পাঞ্জলি দেওয়ার যা স্টাইল, উরি বাপ রে বাপ। হ্যাঁ, এক হাতে ফুল নিয়েছে আর ঠাকুর মশাই মন্ত্র বলছে, আর এক হাতেই মোবাইল ফোনটাকে নিয়ে। আমি দেখে এইদিকে শোন শোন শোন, হ্যাঁ দাদা বলো, তা তুই তোরা পুষ্পাঞ্জলি দিচ্ছে? হ্যাঁ দিচ্ছিল। তা মন্ত্র বলেছিস? বলে মনে মনে আর কি হয়ে গেছে। তা সব ভালো, এক হাতে ফুল নিয়েছিস আর মোবাইলটাকে মাথায় ধরে রেখেছিস, কুয়াশা কুয়াশা করবে বলে নাকি? বলে ও দাদা এসব তুমি বুঝবেনি, এটা ছবি তুলছিলাম। পুষ্পাঞ্জলি দিতে দিতে ছবি তুলছিস? হ্যাঁ, ছবি এখন? বলে ও দাদা কাল সকালবেলা ফেসবুকে আপডেট দিতে হবে নি, আমরা এত কষ্ট করে শিবরাত্রি করলাম। চিন্তা কর, ফেসবুকে দেবে বলে অঞ্জলি দিতে দিতেও কষ্ট হচ্ছে। হরি বল, কোথায় আমরা বাস করি? হ্যাঁ, একটা কথা জেনে রাখবে, বলছে মাটি যদি খাঁটি হয় ফসল তবে ভালো হয়। মাটি বলতে কোন মাটি? তোমার মেদিনীপুর জেলার মাটি না। মাটি 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 মা
মা যদি খাঁটি হয় ফসল সন্তান সন্তানও ভালো। কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা ভগবান কৃষ্ণচন্দ্র হলো। কৃষ্ণচন্দ্র হলো শচী ঠাকুরানীর মতো মা পেয়েছিল বলে ছিল বলে ছেলেটা নদের নিমাই হলো গো। নদের নিমাই হলো গো। ভগবতী দেবীর মতো মা পেয়েছিল বলে তোমাদের এই মেদিনীপুর জেলার ছেলেটা স্বয়ং বিদ্যার সাগর। বিদ্যাসাগর হলো। এমনি এমনি এসে বিদ্যাসাগর হয়নি, তার মাটা ঠিক ছিল। মাকে শীতে ঠান্ডা লাগছে বলে কলকাতা থেকে চাদর কিনে এনে দিয়েছিল বিদ্যাসাগর। তোমরা ভালো করে জানো, মা এই চাদরটাকে ট্যাঙ্কিতে ভালো করে সাজিয়ে রেখে দিয়েছে। এসে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো মা, তোমায় যে নতুন চাদর দিলাম তুমি ছেঁড়া কাঁথা এখনো গায়ে দিয়ে কেন আছো? মা তখন বলেছিল, ওরে বাবা বিদ্যাসাগর, হ্যাঁ শুধু তোর এই জন্মধাত্রী মাটা কি তুই নিয়ে পড়ে রইলু? এই গ্রামেতে কত মা আছে যারা ঠান্ডায় কত কষ্ট পাচ্ছে, তাদের কথা তো একবার ভাবলি? যেদিন তুই গ্রামের সব মায়ের জন্য একটা করে চাদর আনতে পারবি, সেদিনকে আমি তোর দেয়া এই চাদরটা আমি গায়ে দেবো।